হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে ঝটপট নতুন রাঁধুনিদের জন্য তরকারি রেসিপি নিয়ে চলে আসলাম। অনেকে পটল খান না, তবে আজকে যেভাবে আমি পটল রান্না করে দেখাবো, এভাবে রান্না করলে চেটেপুটে সবাই ভাত খেয়ে নেবে আর সবাই অনেক বেশি পছন্দ করবে। তো আর কথা নয়, দেখতে পাচ্ছেন সবগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে সবগুলো রেডি করে নিয়েছি। তারপর চুলায় একটি প্যান বসিয়েছি, প্যানের মধ্যে তেল দিয়েছি আধা কাপের মতো। এই আধা কাপ তেল দিয়ে রান্নাটা কমপ্লিট করব, যেহেতু তরকারি অনেক বেশি, তাই তেলটা একটু বেশি পরিমাণ দিয়েছি যাতে এই তেলটা দিয়ে সবটা রান্না কমপ্লিট হয়। তারপরে হলুদ মরিচ তো মেখে রাখা হয়েছে মাছগুলোর মধ্যে, মাছগুলো একটু ভেজে নিচ্ছি হালকা করে, যেহেতু তরকারি রান্না করব হালকা একটু ভেজে নেব। বেশি ভাজা করা যাবে না, বেশি কড়কড়া করা যাবে না, বেশি শক্ত করা যাবে না। তো মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, মাছগুলো উঠিয়ে নিয়েছি। এখন পটল আলু একসাথে হলুদ আর লবণ মেখে একটু ভেজে নিচ্ছি। অবশ্যই তরকারিটা যখন রান্না করবেন তখন আগে থেকে মাছের মধ্যে তারপরে পটল আলুর মধ্যে একটু সামান্য হলুদ মেখে রাখবেন, তাহলে কালারটা খুব সুন্দর আসবে। দেখতে পাচ্ছেন এখন সবগুলো পটল আলু ভেজে নিয়েছি। অনেকগুলো তরকারি ছিল, তাই তেলটা দিয়ে আমি কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছি। ওই তেলটার মধ্যে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, তারপরে রসুন বাটা 1 চামচ আর হাফ চামচ আদা বাটা দিয়ে সুন্দরভাবে একটু ভেজে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা না আসে। দেখতে পাচ্ছেন সুন্দরভাবে যখন ভাজা ভাজা হবে তখন আমি এখানে কিছু গুঁড়া মশলা দিয়ে দেব। আগে থেকে গুঁড়া মশলাটাকে আমি একসাথে করে নিয়েছি। হলুদের গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়া 1 চামচ, ধনিয়ার গুঁড়া 1 চামচ, জিরার গুঁড়া 1.5 চামচ, লবণ পরিমাণ মতো দিয়েছি। একটু পরিমাণ পানি দিয়ে সুন্দর করে এখন মশলাটা কষিয়ে নিব। দেখতে পাচ্ছেন সাথে একটি তেজপাতাও ছিঁড়ে দিয়েছিলাম। মশলাটা যখন সুন্দরভাবে কষানো হয়ে যাবে তখন আমি এখানে পটল আলু এবং মাছগুলো দিয়ে দিলাম, ভাজা মাছগুলো দিয়ে এখন আমি মশলার সাথে কিছুক্ষণ ভেজে নেব। দেখতে পাচ্ছেন নেড়ে চেড়ে আমি সুন্দর করে ভেজে নিয়েছি। একঘেয়েমি তরকারি না খেয়ে এভাবে রান্না করে অল্প করে তরকারি খেলে কিন্তু পেটটা ভরে যাবে আর খেতেও অসম্ভব মজাদার হবে। যখন 2 থেকে 3 মিনিট একটু কষিয়ে নিয়েছি মশলার সাথে, তারপরে দিয়ে দিচ্ছি পানি। আমি এখানে 2 কাপ থেকে 2.5 কাপ পানি দিয়েছি, যেহেতু তরকারি বেশি ছিল আর সামান্য ঝোলও রাখবো, ঝোল রাখবো, তাই 2.5 কাপ পানি দিয়ে এখন নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 2 থেকে 3 মিনিটের মতো। 3 মিনিট ঢাকনা দিয়ে চুলার আঁচ বাড়িয়ে দিয়ে রাখবো। রাখার পরে এখানে আমি কিছু দিয়ে দিব টমেটো কুচি। অবশ্যই টমেটো কুচিটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে তরকারিটা খেতে অনেক বেশি ভালো লাগবে। যখন আমার এরকম মাখা মাখা হবে 2 থেকে 3 মিনিট পর চলে আসলাম, এর পর্যায়ে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। অবশ্যই টমেটো কুচিটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে মাছের তরকারিটা খেতে অনেকটা ভালো লাগবে। এই যেভাবে আজকে রান্না করলাম, এভাবে যদি রান্না করেন সবাই চেটেপুটে ভাত খাবে। অনেকে তো পটল খান না, তবে এভাবে রান্না করলে পটল খেতে বাধ্য হবে, এতটাই মজাদার। লবণটা দেখে লবণটা দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। ভাজা জিরার গুঁড়াটা না থাকলে সেক্ষেত্রে স্কিপ করতে পারেন, তবে দিলে খেতে ভালো লাগবে। আর আমাদের বাসায় তো সবসময় ভাজা জিরার গুঁড়া সবসময় থেকে যায়, তাই সামান্য একটু ছড়িয়ে দিলে তরকারিটা স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দিবে। ধনেপাতা কুচি দিয়ে তারপরে আর 1 মিনিট মতো রেখে আমি কিন্তু এটা উঠিয়ে নেব। উঠানোর পরে দেখতে পাচ্ছেন কতটা মাখা মাখা হয়েছে, মাশাআল্লাহ। দেখতে পাচ্ছেন কতটা অসাধারণ হয়েছে, খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ। এরকমভাবে যদি তরকারিটা রান্না করেন তাহলে সবাই চেটেপুটে খাবে। যারা নতুন রাঁধুনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন, তাহলে আমি কিছু ভিডিও ছাড়লে সেটা আপনারা পেয়ে যাবেন। আর রান্নাটা যদি ভিডিও দেখে রান্না করেন সেক্ষেত্রে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে তারপরে রান্নাটা করবেন, তাহলে আপনার রান্নাটা হবে সব থেকে পারফেক্ট। অনেকে রান্না সামনে থেকে অল্প একটু দেখে তারপরে রান্নাটা ছড়িয়ে দেয় আর ভিডিওটা দেখেন না, তাহলে আগে পরে কি দিচ্ছি কি মশলা দিচ্ছি সেটা আর দেখতে পারবেন না। আল্লাহ হাফেজ।